সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি তোমাদেরকে এইচএসসি ক্লাসের আইসিটি বইয়ের পঞ্চম অধ্যায় থেকে আমি লুপের উপরে ভিত্তি করে একটি প্রোগ্রাম তৈরি করে দেখাবো, অ্যালগরিদম ফ্লোচার্ট প্লাস প্রোগ্রাম। তো দেখো, আমরা লুপ এর আগে ভিডিওতে আমরা আলাপ করেছি যে লুপ জিনিসটা কি। লুপ হচ্ছে একই কাজ বারবার করার একটি প্রক্রিয়াকে আমরা বলে থাকি লুপ। যেমন তুমি 5-এর সাথে 1 যোগ করতেছো, এখানে লিখে নেই, ডেজিগনেশন না দিয়েই শুরু করে দিয়েছি লুপ। তো আমাদের দেখো লুপের মাধ্যমে কিভাবে কাজ করে। 5 আর 1 6, এই 6-এর আগে 6-এর সাথে 1 যোগ করলে 7, 7-এর সাথে 1 যোগ করলে হয় 8। এই যে একই কাজ আমি বারবার করতেছি, এই একই কাজ বারবার করার একটি প্রক্রিয়াই হচ্ছে মূলত লুপ। এই লুপ আমাদের লুপ হয়ে থাকে আমাদের মূলত বোর্ডের সিলেবাসে আমাদের 3টি লুপ আছে, আমাদের ফর, হোয়াইল, ডু, হোয়াইল। তো আমাদের এই লুপ 3টা, এই লুপ আমাদের 3টা লুপ দিয়ে আমাদের পরীক্ষায় আছে। সেই লুপ 3টি হলো, 1 নম্বরে হলো ফর লুপ, আর 2 নম্বরে হলো আমাদের হোয়াইল লুপ, এবার 3 নম্বরে হলো আমাদের ডু হোয়াইল লুপ। আমি এখন তোমাদেরকে এই ফর লুপ ব্যবহার করে অ্যালগরিদম ফ্লোচার্ট দেখাবো। তো আমরা আমাদের দেখো তাইলে সেটি এই ফর ব্যবহার করব। এবারে প্রশ্নটা তুমি নাও, সেই প্রশ্নটি হচ্ছে আমাদের ফর লুপ ব্যবহার করে s ইকুয়াল টু 2 যোগ 3 যোগ 4 প্লাস ডট 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 আমাদের n পর্যন্ত সংখ্যাগুলো যোগফল নির্ণয়ের অ্যালগরিদম ও ফ্লোচার্ট। অ্যালগরিদম ও ফ্লোচার্ট নির্ণয়, এটা এখন তোমাদের দেখাতে যাচ্ছি। প্রোগ্রাম একসাথে পারছি না, এক ভিডিওতে হচ্ছে না। তো আমাদের দেখো এই অ্যালগরিদম নির্ণয় করতে হলে আমাদের যে কাজটি করতে হবে, দেখো অ্যালগরিদম। তো অ্যালগরিদম নির্ণয় করতে গেলে প্রথম ধাপ আমাদের অ্যালগরিদমটা কি। প্রতি ভিডিওতেই আমি বলতেছি অ্যালগরিদম কি। অ্যালগরিদম হলো একটা সমস্যা সমাধান করার জন্য সমস্যাটিকে যুক্তি এবং পরিকল্পনার মাধ্যমে ধাপে ধাপে সম্পন্ন করাই হচ্ছে আমাদের অ্যালগরিদম। আর সেই অ্যালগরিদমকে চিত্রের মাধ্যমে প্রকাশ করলে তাকে ফ্লোচার্ট বা প্রবাহ চিত্র বলে। তো আমরা এই অ্যালগরিদমের প্রথম ধাপে আমি লিখব কার্য শুরু। এবারে দ্বিতীয় ধাপে আমি লিখব এখন কম্পিউটারের এইখানে দেখো s ইকুয়াল টু 2 3 4 আপ টু 8 পর্যন্ত, এটি একটি ধারা। এই জায়গায় বাংলা কথা স্টুডেন্টরা যাতে বুঝতে পারে, এই জায়গায় যদি এ থেকে শুরু করে যে পর্যন্ত যে কোনো অক্ষর দেয়া থাকে, অর্থাৎ আননোন ইনপুট, অজানা ইনপুট, এই মানটা আমরা জানি না এরকম যদি কোনো কিছু দেয়া থাকে, তাহলে এখানে তুমি লিখবে ইনপুট হিসাবে n চলকের মান গ্রহণ। এখানে চলক কেন দিলাম? এখানে চলক দেওয়ার উদ্দেশ্য হলো n এর মান যে কোনো কিছুই হতে পারে। তৃতীয় ধাপে এই ধারার যে কোনো অঙ্ক, এগুলো ধারার অঙ্ক এবং ধারার যোগফল নির্ণয়। এই ধারার যোগফল নির্ণয় করতে হলে কম্পিউটার এই 2 3 4 এই সংখ্যাগুলো যখন আমরা কম্পিউটারকে দিতে যাব, কম্পিউটার এই সংখ্যাগুলো সরাসরি নেবে না। কম্পিউটার বলবে যে আমাকে 0 মানটি দিয়ে কার্য শুরু হয়,
এই 0 মানটি আমাকে প্রথম দিতে হবে। এই 0 মান দিলেই সে 2 3 4 এই সংখ্যাগুলোকে সে গ্রহণ করবে। তাহলে সেই 0টা সমান কি লিখবো আমরা? এই জায়গায় আমার বাংলা কথা, এই জায়গায় যদি তোমার যা লেখা থাকুক সেইটা সমান তুমি এখানে 0 ধরবে। তাহলে ইনপুট দেওয়ার পরে এখানে একটু ধরাধরির কেস আছে, লিখবো এখানে ধরি আমাদের s = 0। এই 0 না দিলে এই মানগুলোকে সে গ্রহণ করবে না একদম। এবারে হলো আরো একটা জিনিস ধরতে হবে, সেটি হচ্ছে কি, এই ধারা 2 হচ্ছে একদম ফার্স্ট নাম্বার। এই ফার্স্ট নাম্বারটাকে আমরা বলে থাকি ইনিশিয়াল ভ্যালু। ইনিশিয়ালের অর্থ হলো প্রারম্ভিক সংখ্যা, প্রারম্ভিক। তো ইনিশিয়াল নাম্বার মানে প্রারম্ভিক সংখ্যা। এই প্রারম্ভিক সংখ্যাটা যা দেয়া থাকবে আমরা ইনিশিয়ালের আই ধরেছি, তোমার মন যা চায় তাই তুমি ধরতে পারো। এই আই সমান সমান আমরা ধরলাম এখানে 2। এবারে চতুর্থ ধাপ, এই ধরাধরি আমাদের শেষ হয়ে গেল। এখন প্রশ্ন হলো এই ধরাধরি করে আমরা কি তৈরি করি, ধরছি কেন, ধরার লাভটা কি, ধরে এটি দিয়ে আমরা একটা সূত্র তৈরি করব। এখন প্রশ্ন হলো সেই সূত্রটা কি? এবারে সেই সূত্রটা আমরা কিভাবে তৈরি করব? দেখো, এই s এর সাথে i আমরা যোগ করব, s যোগ i। এই s যোগ i সমান আমাদের একটা কিছু ধরতে হবে। এই জায়গায় আমাদের মনে রাখতে হবে এইখানে s ধরলে এখানেও আমাদের s ধরতে হবে। s = s + i। আমাদের মানুষের চোখে এই s একই বোঝাচ্ছে, কিন্তু কম্পিউটার ঠিকই বুঝতে পারে যে এই s যোগ i এর যোগফল হচ্ছে এই s। মানুষের বুঝতে কষ্ট হলেও কম্পিউটার ঠিকই বুঝতে পারে। তাই আমাদের সূত্র হিসাবে s = s + i প্রদান, এটা আমরা কম্পিউটারকে প্রদান করেছি এই সূত্রটা। এবারে এই সূত্র আমাদেরকে কি দেয় দেখো, 0 s এর মান 0, i এর মান 2, 0 যোগ 2 = দেয় সে এই ফার্স্ট নাম্বারটা 2 দেয়। যদি আমি 3 পেতে চাই তাহলে এই 2 এর সাথে অর্থাৎ এই i মানের সাথে আরো 1 যোগ করতে হবে। প্রতিবার 2 এর সাথে 1 যোগ করলে 3, 3 এর সাথে 1 যোগ করলে 4, এই যে আমরা প্রতিবার 1 করে বৃদ্ধি করব। তাই এর জন্য যে বাংলাটি আমি লিখব, পঞ্চম ধাপে i চলকের মান 2 করে বৃদ্ধি করি, 1 করে বৃদ্ধি করি অর্থাৎ i = i + 1 প্রদান। অর্থাৎ এই i এর মান এরকম 1 করে করে আমাদের বৃদ্ধি করে যাবে। এখন কম্পিউটার বলবে যে কত সময় তুমি আর এভাবে করতে চাও, বারবার তুমি 1 যোগ করতেছো, কতবার করবা তুমি? তখন আমরা বলবো যে আমরা এবারে একটি শর্ত প্রদান করব, সেই শর্তটি যদি মানো তাইলে আমরা এবারে বারবার 1 যোগ করা বন্ধ করে দেব। এবারে আমাদের ষষ্ঠ ধাপে আমরা এখন এখানে আমরা শর্ত দেব, যদি i ≤ n হয়, এর অর্থটা কি দেখো, এখানে অনেক স্টুডেন্ট বুঝতে কষ্ট হয়। এই i এর মানটা ছোট, n এর মানটা বড়। এই i এর মান n এর মানের চেয়ে যত সময় ছোট থাকবে, এই যে দেখো n এর মানের চেয়ে এই n এর মানটা তুমি যা দিবে তার চেয়ে যদি এই মানগুলো যত সময় ছোট থাকবে এবং সমান থাকবে, এই মানটার সমান হলেও সমস্যা নেই, সমান এবং ছোট থাকবে তত সময় আমরা যোগফল পাব। কিন্তু যদি এই মানের চেয়ে এই মানগুলো বড় হয়ে যায় তাহলে আর আমরা যোগফল পাবো না। সে কারণে আমরা লিখব এত হয়, এত ডিটেইলস আমরা লিখব না, এত হয় তাহলে যোগফল পাওয়া যাবে,
অন্যথায় যদি না পাওয়া যায়, অন্যথায় আমরা লিখব যে এই যে এখানে যোগ করার জন্য মূল সূত্র হলো এটা s + i। অন্যথায় ওই চতুর্থ ধাপকে তুমি অনুসরণ করো, চতুর্থ ধাপে যা বলা আছে সেটি তুমি সেই সূত্রের কাছে চলে যাও, ওই সূত্র তোমাকে এর ফলাফল দিতে পারে কিনা দেখো। তাহলে আমরা বলবো অন্যথায় চতুর্থ ধাপ অনুসরণ, চতুর্থ ধাপ অনুসরণ। এবারে আমরা বলবো সপ্তম ধাপে আমাদের আর কিছু পাওয়ার নেই, আমরা যোগফল পেয়ে গেছি, এবারে আমাদের কার্য শেষ। এই হলো আমাদের এলগোরিদম। আমরা এটার উপরে ভিত্তি করে এখন ফ্লোচার্ট তৈরি করব। দেখো ফ্লোচার্টটি হচ্ছে ফ্লোচার্ট বা প্রবাহ চিত্র। ফ্লোচার্ট বা প্রবাহ চিত্র, ফ্লোচার্ট বা প্রবাহ চিত্রটা কেমন দেখো। প্রথমে আমরা কার্য শুরু দিয়েছি, এই কার্য শুরুর জন্য আমরা এই স্টার্ট এটা আমরা লিখব। দ্বিতীয় ধাপে আমরা ইনপুট দিয়েছি, এই যে ইনপুট দিয়েছি কি ওই n চলক, ইনপুটের জন্য আমরা এই যে আমরা সামান্তরিক দেব, এখানে লিখব ইনপুট n। এবারে আমরা বলেছি যে এখানে একটু ধরাধরির কেস আছে, যে আমাদের এই ধারার যোগফল নির্ণয় করতে গেলে এই ধরাধরি করতে হবে। এই ধরাধরিটা হলো আমাদের দেখো s = আমাদের 0 ধরবো আমরা, আর ইনিশিয়াল ভ্যালু i = 2 ধরবো। তো এই s = 0 i = 2 এদেরকে কিসের মধ্যে রাখবো? এদেরকে একটি আয়তক্ষেত্রের মধ্যে রাখবো, কারণ s এবং 0 এরা যোগ করে একটি সূত্র তৈরি করে। সূত্র যদি আয়তক্ষেত্র পেতে পারে তাহলে ধরাধরিটাও পেতে পারে আয়তক্ষেত্র। সে কারণে আমরা এখানে একটি আয়তক্ষেত্র দেব, s = 0 এবং i হচ্ছে আমাদের 2। ধরাধরি আমাদেরকে কি উপহার দেয়? একটি সূত্র উপহার দেয়। এই সূত্রের জন্য আমাদের ব্যবহার করতে হবে আর একটি আয়তক্ষেত্র। আমরা এবারে s = s + i। এবারে এই সূত্র আমাদেরকে দেয় 0 + 2 = 2 উপহার দেয়। তো এই যে 2 উপহার দেয়, সে ফার্স্ট নাম্বারটা তৈরি হয়। দ্বিতীয় নাম্বার পেতে হলে i চলকের মান 1 করে বৃদ্ধি করতে হবে। এই আমরা 1 করে বৃদ্ধি করে দিলাম। এবারে কেউ কেউ এটাকে একই ঘরের মধ্যে রাখে, সেটা তোমার ইচ্ছা রাখতেও পারো, আলাদা আলাদা করেও রাখতে পারো। এভাবে 1 করে বৃদ্ধি করবে, কতবার আর বৃদ্ধি করবে, এর জন্য আমরা এখানে এখন শর্ত দেব। এই শর্তের জন্য আমাকে ব্যবহার করতে হবে এই যে এরকম লম্বসের মতো। এখানে দেখো ইফ i <= n হোয়াট, এখানে হোয়াট চিহ্ন দিতে হবে, দিয়ে এবারে দুটো হাত দুই দিকে সরিয়ে দাও। এবারে বলা হয়েছে যে i এর মান n এর মানের চেয়ে যত সময় বড় না হবে, অর্থাৎ ছোট থাকবে, বড় না হবে মানে নো। এই নো দিলে পরে এখানে আমরা ফল পাবো আউটপুট s। এবারে আমাদের কার্য এই শেষ, এন্ড। এবারে এটা আবার হয়ে গেছে ইয়েস। যদি ইয়েস হয়, যদি এই মানটা বড় হয়ে যায় n এর মানের চেয়ে, তাহলে আমরা বলেছি এই ধাপটাকে অনুসরণ করব। তখন আমরা ব্যাকে নিয়ে যাব, এইখানে নিয়ে এই যে এখানে লাগাই দেব। এখানে ইচ্ছে করলে আমরা একটা কানেক্টর ইউজ করতে পারি, এরকম গোলা দিয়ে। এবার ও যেভাবে ছিল এভাবেও রাখতে পারি, এভাবে আমরা তৈরি করতে পারি। এ হচ্ছে আমার ফ্লোচার্ট। সকলকে অনেক ধন্যবাদ। আমার ভিডিও ভালো লাগলে এটাকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন।